হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে যেমন রোদ তেমন গরম পড়ছে। এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মনে হয় সবথেকে বেশি ভালো লাগবে। তাই আমি আম নিয়ে বসে পড়েছি যে আজকে শরবত বানাবো। আর চাইলে আপনারাও আমার মতো করে শরবত গরমের মধ্যে বানিয়ে খেতে পারেন। আমের শরবত বানানোর জন্য এখানে আমি ৪ টা আম নিয়েছি, কিন্তু ৪ টা আম আমি ধইরাই দিব না। ২ টা আম দিয়ে আমি শরবত বানাবো। আম দিয়ে শরবত বানানোর জন্য ১ম এ আমি আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পাতলা, পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে এরকম করে ছুরি দিয়ে কেটে তারপরে আমগুলা ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়ে তারপরে চামচ দিয়ে ছাড়ালে দেখবেন যে খুব সুন্দর সহজভাবে উঠে যাবে। দেখেন কত সহজভাবে উঠে যাচ্ছে। আর একটা চামচ দিয়ে ছাড়াবেন। এই গরমের মধ্যে পাকা আম দিয়ে এইভাবে শরবত বানালে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই আমের শরবত আমি খুব সাধারণভাবে বানাবো। আর আমি যেভাবে শরবত বানাবো, যা দিয়ে বানাবো আমার মনে হয় সবারই বাসাতে আছে। তো তার জন্য সবাই বানাতে পারবেন। এখন আম কাঁঠালের সিজন। আর বাজারে তো অনেক আম কাঁঠাল পাওয়াই যাচ্ছে। আর এই গরমের মধ্যে যদি এইরকম করে যদি আম দিয়ে শরবত বানান তাহলে দেখবেন যে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আশা করি এই গরমের মধ্যে তেমন একটা ছেলেমেয়েরা দেখবেন যে খেতে চায় না, গরমের মধ্যে পানি খেতে চাচ্ছে না। তো এরকম করে শরবত বানিয়ে দিবেন, একেক রকম জিনিস বানিয়ে দিবেন। দেখবেন যে ভীষণ মজা করে খাবে। তো আমগুলো আমার সবকটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আইটের যে আমগুলা ছিল সেগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। ২ টা আমের খোসা ছাড়িয়ে নিয়ে এইটুকু আম বের হয়েছে। দেখেন আমের কত সুন্দর একটা কালার। আর এই আমটা দেখতে যত সুন্দর খেতেও ততটা মিষ্টি। ব্লেন্ডার মধ্যে এখন আমি আম ঢেলে দেব। আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম। তার জন্য কিন্তু আমি ২ টা আম দিয়েই বানাচ্ছি। আর যদি আপনাদের পরিবারের সদস্য বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি করে আম দিয়ে তারপরে শরবত বানাবেন। এখন আমি দিয়ে দিব ১ চামচ বিট লবণ। বিট লবণ দিলে একটু বেশি ভালো হয়। আর যদি হাতের কাছে বিট লবণ না থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ লবণ আছে। তো ১ চামচ সাধারণ লবণ দিয়ে দিবেন। আর এখন আমি দিয়ে দিব ২ চামচ চিনি। আমটা অনেক মিষ্টি, তার জন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আর আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। আর দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। আম ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন আমের মধ্যে কোনো আঁশ নাই, তার জন্য কিন্তু আমি ছেঁকে নিলাম না। আর অনেক আমের মধ্যে কিন্তু আঁশ থাকে। আঁশ থাকলে খালা অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। দেখেন আমি আমের শরবতটা ঠিক কতটা ঘন করে নিয়েছি। আর আমের শরবত একটু ঘন হলে বেশি ভালো লাগে। আর আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে সেক্ষেত্রে আরেকটু পানি বাড়িয়ে দিবেন। কিন্তু একদম কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আর বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না খেতে। পাকা আমের মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে তারপরে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাকা আমের মধ্যে বরফ দিয়ে তারপরে ব্লেন্ডার করতে পারবেন। আমের মধ্যে এখন আমি বরফ দিয়ে দিব। আমের মধ্যে অবশ্যই একটু বরফ বেশি করে দিবেন। তাহলে দেখবেন যে শরবতটা অনেক ঠান্ডা হবে। আর ঠান্ডা, ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশি ভালো লাগে। গরম কিন্তু ভালো লাগবে না খেতে। এই গরমের মধ্যে ১ গ্লাস পাকা আমের শরবত হলে আর কি লাগে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।